Hey everyone, welcome back to my channel. আমি প্রতীক্ষা মিত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মিত্র ব্লগস। এখন কটা বাজে? এখন বাজে 3:20। আজকে আমার এখনো খাওয়া হয়নি। জামা কাপড় কেচেছি, মানে মেশিনে দিয়েছিলাম, কাঁচা হয়ে গেছে, এখন মেলবো। আর কালকে ব্লগ করিনি, কালকে না একদম ভাল লাগছিল না মনটা, সেজন্য ব্লগ করার মানে মতন সিচুয়েশন ছিল না। যারা তার আগের ব্লগটা দেখেছো তারা জানো কেন। বাট যাই হোক, আজকে ভাবছিলাম করবো কি করবো না, তারপরে ভাবলাম করি, কারণ আজকে অনেক কিছু হওয়ার ব্যাপার আছে। কালকে সরস্বতী পুজো আমাদের বিল্ডিংয়ে, তো সেটার জন্য বিকেলবেলা স্টেজ সাজানো হবে। অলরেডি নিচে না একটু প্যান্ডেলটা করে দিয়েছে, যেটা আমাদের তো মানে ঘরোয়া পুজো, একদম সিম্পল টাইপের প্যান্ডেল, যেরকম আগের বছরও হয়েছিল। খালি একটা গ্যারেজের পোর্শন নিয়ে ত্রিপল নয়, কাপড় টাকিয়ে দিয়েছে, আর ঠাকুরের স্টেজটা রেডি করেছে। এখনো সাজানো গোছানো কিছু হয়নি, সেগুলো বিকেলবেলা হবে। আর তার সঙ্গে আমি রাত্রিবেলা, বিকেল না মানে রাত্রিবেলা আলপনাও দেবো, এসবও করবো। কালকে আমি একটুখানি আঁকতে বসেছিলাম, সেগুলো আমি তখন রেকর্ড করেছিলাম, সেটাও এর সাথে জুড়ে দেবো। তো আজকে এখানে আমি 42 সাইজের হলুদ রঙের একটা পাঞ্জাবিতে আঁকছি। এটা বেসিক্যালি আমার অর্ডারের পাঞ্জাবি, আমাকে একজন অর্ডার দিয়েছেন। তো ওনার ডিমান্ডই ছিল যে ব্লক করে করতে হবে, তো সেই জন্য আমি এরকম বক্স বানিয়ে নিচ্ছি। এবার যেহেতু হলুদের মানে পাঞ্জাবির বেসটা হলুদ কালারের, তো আমি ভাবলাম যে পটচিত্র করি, কারণ পটচিত্র খুব কালারফুল হয়। আই এম শিওর তোমরা সবাই দেখেছো, যদি খেয়াল করে দেখে থাকো তাহলে দেখবে আঁকাগুলো একদমই পারফেক্ট হয় না, কিন্তু ভীষণ কালারফুল হয়। তো দ্যাট ইজ দ্য স্পেশালিটি অফ পটচিত্র। তো আমি আজকে সেটাই করবো, বিকজ আই থিঙ্ক ওটাতে অনেক বেশি ব্রাইট লাগবে। আর তার সঙ্গে আমি যেটা করেছি হচ্ছে সাইডে আমি একটা বর্ডার করব সেপারেট, যেখানে পুরো কলকা বা আলপনা জাতীয় একটা হবে। তো দুটো একদম কমপ্লিটলি কন্ট্রাস্টিং দুটো টাইপ অফ আঁকা আমি একটা পাঞ্জাবির মধ্যে ঢোকাবো। তো এখানে আমার হয়ে গেছে ফাইনাল আঁকাটা। এবারে একটা পিসবোর্ড নিয়ে পাঞ্জাবির মাঝখানে ঢুকিয়ে দেবো। এটাই প্রসেস, দুটো পিঠের মাঝখানে ঢুকিয়ে দিতে হয়, না হলে যখন কালার করতে শুরু করবে তখন সোক করে উল্টো পিঠে চলে আসে। তো সেই জন্য এখানে আমি মেরুন কালার ইউজ করছি, কলকা বা আলপনা যেটা বললাম সেটা করার জন্য, কারণ যেহেতু হলুদ তো মেরুন কালারটা ফুটবে খুব সুন্দর। এটা আমি বেসিক্যালি প্রথমে এইভাবে একটা বর্ডার করব, তারপরে ব্লক। আজকে আর আমার আঁকতে বসা হবে না কোনোভাবেই, কারণ এখন এত বেলা, আমি এখন আগে জামা কাপড়গুলো মেলবো। আর কি হচ্ছে বলতো, পরশু দিন থেকে না একদম মানে রোদই উঠছে না। কালকে আমি সকালবেলা যেসব জামা কাপড় মেলেছিলাম সেগুলো অবধি এখনো ঠিকঠাক করে শোকায়নি। এই দেখো এই জামাগুলো, এগুলো সব মানে দুদিন ধরে শোকাচ্ছে, এখনো শোকায়নি পুরোপুরি। মানে কোনোটার হয় না যে কোমরটা ভিজে আছে, কোনোটার হাতা ভেজা আছে, এরকম হচ্ছে। তো যেগুলো শুকিয়েছিল সেগুলো মোটামুটি তুলে ভাঁজ টাজ করে রেখেছি। তো যাই হোক, মানি আর ব্যাপার নেই, তো এখন এই সবগুলো আমারই এখন কাজ। তো এখন কাপড় কাচা হয়ে গেছে, আমি এখন আগে জামা কাপড়গুলো মেলে দিই, তারপরে আমি খাওয়া হয়নি। খাওয়ার জন্য এখানে আলু পোস্ত করেছে মাসি, আর এখানে পরোটা আছে, আর আমার জন্য এখানে একটা অমলেট করিয়েছি। আর বিতোষকেও আজকে টিফিনে পরোটাই দিয়েছি, যদিও রুটিও ছিল, কিন্তু রুটি আর দিলাম না, কারণ কালকের পরোটা বেঁচে গেছিলো। তো পরোটা দিয়েছি, পেঁয়াজ কলি মাসি করেছিল, সবই মাসিই করছে। পরোটা, পেঁয়াজ কলি ভাজা আর ডিম, ওটা দিয়ে দিয়েছি। তারপরে ও একটু দইয়ের ঘোল নিয়ে যায়, তো সেই দইয়ের ঘোলও করেছিলাম সকালবেলা। আর তারপরে ওকে ব্রেকফাস্টে ও একটু ভাত ভাজা টাইপের খায়, মানে ভাত তার সঙ্গে আলু ভাজা টাজা নিয়ে একটু ভাজা ভাজা মতন, ওটাও ব্রেকফাস্টে খায়, সেটাও খেয়েছে। তো এইসব এখন আমি একটু সংসারী হয়েছি, এখন একটু সংসারের কাজ করছি। মানিরা আসলে আবার পাঞ্চি বানু উড়তি ফিরু ওরকম হয়ে যাবো। এনিওয়েজ, যাই হোক, এখন আগে আমি জামা কাপড়গুলো মেলি, তারপরে আগে খাই, তারপরে না আরেকটা যেটা আজকে আমার কাজ আছে, সেটা হচ্ছে যে আমাকে একটা নাচ তুলতে হবে। নাচ মানে আমার নিজের জন্য, কারণ আমি নিজে যেটা নাচবো সেটা এখনো অব্দি রিহার্সাল তো ছাড়ো, কি গানে নাচবো সেটাও ডিসাইড করিনি। তো আজকে আমি একটু আগে জাস্ট একটা খুব সুন্দর রবীন্দ্রসঙ্গীত পেয়েছি, মানে গানটা তো সবারই জানা, বাট যে ভার্সনটা সেটা খুব সুন্দর একটা ভার্সন, একটু অন্যরকম। তো সেটাতেই নাচবো, মোটামুটি সিম্পলের মধ্যেই করব, কারণ আই ডোন্ট হ্যাভ টাইম। তো খেয়ে নিয়ে না ওটা করবো, তারপর ওদেরকে আবার রিহার্সালও করাতে হবে, কারণ আজকের পরে আর টাইম নেই। আর কালকে আমার পুরো মানে সারাদিন একদম মানে বলে না জ্যাম প্যাকড। কালকে হচ্ছে তাই, সকালবেলা সরস্বতী পুজো, দুপুরবেলা যাব বুক ফেয়ার, রাত্রির বেলা প্রোগ্রাম,
তো কালকে একদম নেই, তারপরের দিনও আবার আলাদা আলাদা আছে। যাই হোক, এখন আর আমি বকবক করছি না, আগে জামা কাপড়গুলো মেলি। আজকে ব্লগটা ঠিকভাবে মানে যেভাবে অন্যদিন শুরু করি ওইভাবে শুরুও করলাম না, যেরকম র্যান্ডামলি বকে যাচ্ছি। যাই হোক, আগে এগুলো করি। এক্ষুনি পাপা ফোন করেছিল, করে বলছে তুই এখনো খাসনি, আগে খা। আমি আমার জামা কাপড় মেলা হয়নি, বলছে এই জন্য তুই বকা খাস আমার কাছে, বলছে পরে জামা কাপড় মেলবি, আগে খা। তো আমি ওই জন্য আবার পরোটাগুলো আগে গরম করে নিই, পরোটাটা গরম করে নিই, তারপরে পোস্তটা গরম করে নেবো, তাহলে হয়ে যাবে। তো এখানে পোস্ত আর অমলেট মাসি করে গেছিল, সেটা নিয়ে নিয়েছি, নিয়ে ঘরে টিভি দেখতে দেখতে খাই। আর দুদিন ধরে না কলকাতায় এত গরম পড়ে গেছে, এখন রীতিমতো মানে ফ্যান চালাতে হচ্ছে ফুল স্পিডে, না হলে হচ্ছে না, এত গরম লাগছে। এখন 4:30 বাজে, আমার খাওয়া হয়ে গেল। এর মধ্যে আমার পাপা ফোন করেছিল, তো পাপার সাথেও একটু খানিক্ষণ কথা বললাম। এখন জামা কাপড়গুলো মেলে ফেলি। এখন বাজে হচ্ছে 7:30, আর নিচে গেছিলাম, আমি ছিলাম উপরে, পায়েল দিয়ে ওরা ও ছিল, ওই ডেকোরেটাররা আসছে, লাইট ফাইট লাগাচ্ছে ওইসবে। তো গিয়ে আবার চলে এসছে, পুরো ঘেমে গেছি আমি কালকে যেটা পারফর্ম করব সেটা রিহার্সালই করা হয়নি এখন অবধি। তো তখন তোমাদের বললাম না, এটা খুব সুন্দর একটা রবীন্দ্রসঙ্গীতের ভার্সন পেয়েছি, তো সেটাই আমি প্র্যাকটিস করা জাস্ট শুরু করেছি, একটুখানি হয়েছে। এখন রিহার্সাল করাতে হবে, ওরা অলরেডি এসে গেছে, কারণ 7:30 থেকে টাইম ছিল। তো ঠিক আছে, ওদের রিহার্সাল করিয়ে তারপরে আমি আবার আমারটা করব, কারণ আমাকে কালকে তো আর টাইমই হবে না, আর প্লাস কালকে আমার আবার বুক ফেয়ার যাওয়ার আছে বললাম, তো কালকে টাইম হবে না, আজকেই যা করার করতে হবে। এখন বাজে হচ্ছে রাত্রি 11:30, খাওয়া হয়ে গেছে, বিতুষক খাচ্ছে ওখানে। এখন এই যে রং তুলি, আর ওখানে খড়িমাটি আছে, খড়িমাটি নিয়ে নিচে যাচ্ছি। খড়িমাটি পায়েল দিয়ে এনে দিয়েছিল, তো ওটাকে গুলে রেখেছিলাম এতক্ষণ। এখন নিচে যাচ্ছি, আলপনা দেবো, আলপনা দিয়ে চলে আসবো। তারপরে এই ব্লগটাও আমাকে এডিট করতে হবে, তারপর সকালবেলা পুজো আছে, যদিও পুজোতে আমার কোনো কন্ট্রিবিউশন নেই, আমি পুজোর কাজ কিচ্ছু জানি না, আমার আবার সন্ধ্যেবেলা প্রোগ্রামের যা কিছু। তো যাই হোক, এখন নিচে যাচ্ছি, আলপনা দিচ্ছি, সেসব আবার রেকর্ড করবো না, ফাইনালি কেমন হলো সেটা তোমাদেরকে দেখাবো। এখন যাই।
এখন কটা বাজে, এখন বাজে হচ্ছে রাত্রি 1:45, আর আমি ঘরে এসেছি এই আধা ঘন্টা মতন হয়েছে বোধহয় অলমোস্ট। তো এতক্ষণ ধরে আলপনা দিলাম, দিয়ে ঘরে আসলাম। আর আমি একা ছিলাম না, আমি ছিলাম, পায়েলদি ছিল, সুমনদি ছিল। সুমনদি আমাদের দোতলায় থাকে আর পায়েলদি 4তলায় থাকে, তো আমরা 3 জনে ছিলাম আজকে। আর ওরা বেসিক্যালি যে মানে প্যান্ডেলের যে সাজটা যা কিছু সবটা ওরাই করেছে, শুধু ওই কাগজে না অ আ ক খ এরকম লেখা রয়েছে, যদি তোমরা ভিডিওর মধ্যে নোটিস করে থাকো। তো সেই লেখাগুলো আমি লিখে দিয়েছি, যেহেতু আমার কাছে রং ছিল সেই জন্য কিছু অ্যালফাবেটস বাংলার, কিছু হিন্দির, কিছু ইংলিশ, এরকম র্যান্ডমলি আর কি লিখে দিয়েছি। কিন্তু পুরো প্যান্ডেলের যে ডেকোরেশনটা, কাপড়ের যে ডেকোরেশনটা, ফুল লাগানো, স্টেজ করা, সব ওরা করেছে। আমি শুধু আলপনা পাঠটা করেছি। তো সেটাও তো মানে অনেকটা জায়গা জুড়ে না, তো সেই জন্য আর খালি মনে হচ্ছে কি যে আর একটু করলে ভালো হবে, একটু করে ভালো হবে। তারপরে লাস্টে পায়েলদিও বলছে যে একটুখানি রেড অ্যাড করো, যার জন্য প্রথমে আমি রেড অ্যাড করেছিলাম না, আমি শুধু খড়ি মাটি দিয়েই করেছিলাম। কিন্তু অবভিয়াসলি রেডটা দিলে ফুটবে বেশি, তো পায়েলদি বললো, তো আমিও তখন আবার রেড অ্যাড করে দিলাম। তো যাই হোক, ফাইনালি কমপ্লিট করে আলপনাটা শেষ হয়ে গেছে। ডেকোরেশন ওদের এখনো একটু বাকি আছে, যেটা আজকে আর করেনি, আজকে ছেড়ে দিয়েছে, কালকে সকালবেলা উঠে ওরা করে নেবে। তো হ্যাঁ, আলটিমেটলি হয়ে গেছে। কালকে পুজো। আমার নিজের যে পারফরমেন্সটা, কিচ্ছু রিহার্সাল হয়নি, হার্ডলি বোধহয় 2 থেকে 3 বার করেছি, আমার কিছু মানে মাথাতেও নেই, আমি জানিও না স্টেজে মানে ওখানে নাচার সময় যা করব, কারণ আমাদের তো ঘরোয়া প্রোগ্রাম, আমরাই অডিয়েন্স, আমরাই পারফর্মার্স, তো কিছু যায় আসে না। তো হ্যাঁ, সো এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। কালকে সরস্বতী পুজো, কালকে বুক ফেয়ার, কালকে আমার লম্বা দিন, রাত্রিবেলা প্রোগ্রাম, সো ইটস গোইং টু বি আ লং ডে। সো এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, সব লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হাজার তোমাদের সাথে দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অব্দি ভালো থেকো।